বিশ্বের সবথেকে বড় টার্কি ফার্ম রয়েছে ব্রাজিলে, যেখানে কয়েক লাখ টার্কি খোলা আকাশের নিচে পালন করা হয়। ব্রাজিলের আবহাওয়া, পর্যাপ্ত জমি এবং প্রচুর পরিমাণে ভুট্টা ও সয়াবিন উৎপাদনের কারণে টার্কি পালন তুলনামূলকভাবে সহজ হয়েছে। কারণ টার্কির প্রধান খাবারের বড় অংশই আসে এই শস্যগুলো থেকে। এ কারণে বহু বছর ধরে ব্রাজিল বিশ্বের বড় টার্কি উৎপাদনকারী দেশগুলোর তালিকায় রয়েছে। টার্কি উৎপাদনের পুরো কাজ শুরু হয় ডিম সংগ্রহের মাধ্যমে। খামার করার জন্য বিশেষ উন্নত জাতের টার্কি বেছে রাখা হয়। এসব টার্কি থেকে পাওয়া ডিম অত্যন্ত যত্নের সঙ্গে সংগ্রহ করা হয়। এরপর এই ডিমগুলোকে বিশেষ হ্যাচারিতে পাঠানো হয়। এই সকল হ্যাচারিতে বিশেষ ধরনের ইনকিউবেটর ব্যবহার করা হয়। সাধারণত টার্কি মুরগির জন্য আলাদা ইনকিউবেটর প্রস্তুত করা হয়, কেননা টার্কির ডিম সাধারণ মুরগির ডিমের তুলনায় কিছুটা বড় হয়ে থাকে। নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ডিম রাখা হয় যাতে বাচ্চা ফুটতে পারে। কর্মীরা প্রতিদিন ডিম পরীক্ষা করেন। কয়েক সপ্তাহ পর ডিমের ভেতর থেকে ছোট ছোট টার্কির বাচ্চা বের হয়ে আসে। বাচ্চা জন্মের পরই তাদের সরাসরি বড় খামারে নিয়ে যাওয়া হয় না। প্রথম দিকে তারা খুবই দুর্বল থাকে, তাই তাদের জন্য আলাদা উষ্ণ পরিবেশ তৈরি করা হয়। বড় হলঘর বা বিশেষ শেডের ভেতরে বাচ্চাগুলোকে রাখা হয়। সেখানে সবসময় পরিষ্কার পানি এবং বাচ্চাদের জন্য আলাদা হাই প্রোটিন খাবার সরবরাহ করা হয়। কর্মীরা সারাক্ষণ নজর রাখেন যাতে কোনো বাচ্চা অসুস্থ হয়ে না পড়ে। এর প্রধান কারণ হলো প্রথম কয়েক সপ্তাহ টার্কির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। এরপর বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করে। তাদের শরীরে পালক গজায় এবং ওজন বাড়তে থাকে। এই সময়ে খাবারের পরিমাণও বাড়ানো হয়। টার্কির খাবার উৎপাদনের ক্ষেত্রেও ব্রাজিল অনেক সুবিধা পায়। দেশটি বিশ্বের অন্যতম বড় ভুট্টা ও সয়াবিন উৎপাদক। এই দুই ধরনের শস্য টার্কির খাদ্যের প্রধান উপাদান। খামারের পুষ্টিবিদরা বিভিন্ন বয়সের টার্কির জন্য আলাদা খাদ্য তালিকা তৈরি করেন। ছোট বয়সের টার্কির খাবার একরকম হয়, আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে খাবারের উপাদান ও পরিমাণ পরিবর্তন করা হয়। টার্কিগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের থাকার জায়গাও পরিবর্তিত হয়। অনেক খামারে বড় বড় খোলা জায়গা থাকে যেখানে তারা চলাফেরা করতে পারে। আবার অনেক বাণিজ্যিক খামারে বিশাল শেডের ভেতরে তাদের রাখা হয়। এসব শেড এত বড় হয় যে একসঙ্গে হাজার হাজার টার্কি সেখানে থাকতে পারে। ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা, আলো এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। এর ফলে গরম বা ঠান্ডা আবহাওয়াতেও টার্কি সুস্থভাবে বেড়ে উঠতে পারে। একটি বড় খামারে শুধু টার্কিকে খাবার দিলেই কাজ শেষ হয় না। প্রতিদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রশিক্ষিত কর্মীরা খামারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। কোনো টার্কি দুর্বল দেখালে বা অসুস্থতার লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কারণ একটি বড় খামারে রোগ ছড়িয়ে পড়লে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। টার্কি সাধারণত কয়েক মাসের মধ্যে বাজারে পাঠানোর উপযুক্ত হয়ে ওঠে। যখন তাদের ওজন নির্ধারিত মাত্রায় পৌঁছায় তখন পরবর্তী ধাপ শুরু হয়। খামার থেকে টার্কিগুলো বিশেষ যানবাহনের মাধ্যমে আলাদা কারখানায় নিয়ে যাওয়া হয়। প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পৌঁছানোর পর প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বিশ্ব খাদ্য নিরাপত্তার নিয়ম অনুসরণ করে মাংস প্রস্তুত করা হয়। প্রথম ধাপে পালক অপসারণের জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়। এরপর শরীর পরিষ্কার করা হয় এবং ভেতরের অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। প্রশিক্ষিত কর্মী ও স্বয়ংক্রিয় যন্ত্র একসাথে এই কাজ সম্পন্ন করে। পরবর্তী ধাপে মাংসকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর টার্কিকে সম্পূর্ণ অবস্থায় অথবা বিভিন্ন অংশ কেটে প্রস্তুত করা হয়, যেমন বুকের মাংস, ডানা, রান এবং অন্যান্য অংশ আলাদা করা হয়। এরপর মাংস দ্রুত ঠান্ডা করা হয় যাতে সতেজতা বজায় থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করার পর প্যাকেটজাত করার ধাপ শুরু হয়। স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাংস বিভিন্ন আকারের প্যাকেটে ভরা হয়। প্রতিটি প্যাকেটে ওজন, উৎপাদনের তারিখ এবং অন্যান্য তথ্য যুক্ত করা হয়। সবশেষে প্যাকেটগুলো বড় ঠান্ডা সংরক্ষণাগারে রাখা হয়। সেখান থেকে ট্রাকের মাধ্যমে সুপারমার্কেট, রেস্টুরেন্ট এবং বিভিন্ন বিক্রয় কেন্দ্রে পাঠানো হয়। প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ করা হয়, কারণ ব্রাজিল শুধু নিজের দেশের বাজারে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও টার্কির মাংস রপ্তানি করে। তাই আন্তর্জাতিক মান বজায় রাখা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের বিশেষ সময়গুলোতে টার্কির চাহিদা আরও বেড়ে যায়। ব্রাজিলে বিশেষ উৎসব এবং বড় পারিবারিক অনুষ্ঠানে অনেক মানুষ টার্কির মাংস ব্যবহার করেন। তাই এসব সময়ের আগে খামারগুলো উৎপাদন পরিকল্পনা আরও বাড়িয়ে দেয়। কোম্পানিগুলো আগেই হিসাব করে কত টার্কি বাজারে পাঠাতে হবে এবং কত মাংস সংরক্ষণ করতে হবে। আর এভাবেই ব্রাজিল হয়ে উঠেছে বিশ্বের অন্যতম বড় টার্কি মাংস রপ্তানিকারক দেশ। শুধুমাত্র এই একটা দেশ প্রতি বছর কয়েক লাখ টন টার্কির মাংস সারা বিশ্বে রপ্তানি করে থাকে।